গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। কটা বাজে? নিউজ দেখছো সবাই? দেখবে ভাই? গুড মর্নিং। শোনা পাচ্ছে? শোনা পাচ্ছে? হ্যাঁ ভাই, 12টা বাজতে 11:56। আবে ভাই মারে আমা আবারে আমাদের কেলো লাগছে, কেলো কেলো। এই আমাদের কেলো লাগছে। একটু আয় তো আমার কাছে, একটু আয় তো, পচা বাচ্চা। হ্যাঁ সেটা কিছুটা ফেরার ইঙ্গিত দেখা যাচ্ছে এবং যে কারণে এতগুলো আসনে বিজেপির প্রার্থীকে এই মুহূর্তে কড়া চ্যালেঞ্জের মুখোমুখি করতে হচ্ছে। হয়তো ইটস টু আর্লি টু সে, কিন্তু প্রাথমিক ট্রেন্ড থেকে কি মনে হয়? প্রাথমিক ট্রেন্ড থেকে এটাও মনে হচ্ছে যে একটা বড় চাল যেটা হয়তো রামে গিয়েছিল। এই আমি ব্রাশ করে মুখ ধুয়ে তারপরে তোর কাছে এসেছি যে মুখটা ঘুরিয়ে নিচ্ছিস। টু 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 আমার টু 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 টু। দেরি হয়ে গেলে এরকমই করে। আলিশি ছাড়ছে চালাকি আমার গায়ে কি ওলা বাবা রে। আলিশি ছাড়ছে, দেখেন আলিশি। একজন বলেছে একজনের বাড়িতে একটা বন্ধু আছে, তুমি কি নেবা? বন্ধু নিয়ে আসবে তোমার জন্য। বন্ধু আনলে এই মুহূর্তে সিমেন্ট বাড়ি, এতেই সেই বন্ধু আর সুস্থ থাকতে পারবে না। আর এখন সিচুয়েশন এরকম নেই যে আমি হসপিটালে বা কোনো ডাক্তারের সাথে ডাক্তারের পিছন পিছন দৌড়াবো। ওই কাজের ঝামেলায় খেতে খেতেই আমাদের বিকাল 5টা হয়ে যায়। হ্যাঁ, ঠাকুরের ইচ্ছায় আমার বাবাইকে সবসময় ডাক্তার এটা সেটা লাগে না বলে আমার বাচ্চা শোনা। হ্যাঁ হ্যাঁ, কারণ যে পরিমাণে নভেম্বর মাস থেকে সিমেন্ট বালি ঘাটার মধ্যে দিয়েও যাচ্ছে, ঠাকুরের ইচ্ছায় ও যে সুস্থ আছে, অনেক ভাগ্য আমাদের। এখনো পাথরের কাজ আজকে এখনো কিচেন বাদে পুরো হয়ে গেছে। এরপরে মানে পাথর সেট করা হয়ে গেছে। কালকের থেকে কুর্তির কাজ হবে, তারপরে হবে আবার পাথরের যে ফিনিশিং যেটা সেটা হবে। কুর্তির কাজ কালকে দিয়ে হবে, আবার কদিন জানি না। আমার মেয়েটার হয়েছে জ্বালা। তো এই মুহূর্তে কোনো বন্ধু আমি নিতে পারছি না, কারণ আমি চাই না আমার বাড়িতে থাকা খাওয়ার কোনো অভাব হবে না, কিন্তু ওই যে বাচ্চাটাকে আটকে রাখা বা ধুলোবালির থেকে দূরে রাখা এই মুহূর্তে পসিবল না। কারণ আমি মিথ্যা কথা বলবো না, আমি সবার আগে আমি বাবাইকে দেখবো। সে যদি আমি যদি নিজেও নিয়ে আসি কোনো জায়গার থেকে, বা ওরই যদি কোনো ভাই বোন নিয়ে আসি, তবুও আমি আমার বাবাইকেই দেখবো। কারণ ও যে আমার কাছে কি, সে পরে একদিন বলবো কেন ওকে এতটা আমি তোলা করে রাখি। কারণ আছে, অনেক কারণ আছে। এই মুহূর্তে আমরা দুজনের পিছনে দৌড়াদৌড়ি করতে পারবোই না। তো মা যেটা বলেছে, উপরের কাজটা হয়ে গেলে, বাবা রিমোটটা করে রে আমা, উপরের কাজ কমপ্লিট হবে, তারপরে আরেকজনকে নেব ওর সাথে থাকার জন্য। কারণ আমরা উপর নিচে তো তোজোকে করতে দেবো না। তোজো উপর থেকে উপরে যাবে, মানে দোতলা থেকে 3তলার ইয়েতে উঠবে, তাতে ঠিক আছে, কিন্তু দোতলার থেকে উঠে আর একতলায় ঘরে দোকানের দিকে আসতে দেবো না। ও দোতলায় বসেই দেখতে পারবে দোকানে কে আসতেই যাচ্ছে। তো উপরে একা তো বোর লাগবে, তখন একটা ওর বন্ধু এনে দেবো, যে দুজনে মিলে থাকবে, খেলবে। কিন্তু এই মুহূর্তে আমি কাউকে নিতে পারবো না। আমাকে কেউ একটা কমেন্ট করেছিলেন যে ওনার বাড়িতে বাচ্চা আছে, উনি রাখতে পারছেন, তার জন্যই বলতাম। কারণ তোজবাবু ছোটোবেলার থেকে এইসবগুলো দেখে এসছে, তো ওর একটা অভ্যাস আছে এইসব জিনিসের। কিন্তু অন্য বাচ্চা এনে আমি কষ্ট দিতে পারবো না। কারণ অনেকে ভাবে যে কি কুকুর তো আসবে, থাকবে, বাদ দেওয়া, খাবে।
আর বাদ দেওয়া দরকার পড়লে আমরা খাবো, এদেরকে কোনো দিন খাওয়াবো না। কারণ এরা আমার মানে কি বলবো, আমার যদি কোনো দিন ছেলে মেয়ে হয় বা আমার বাড়িতে যে কোনো ভাই বোনের ছেলে মেয়ে হয়, তাও এর জায়গাটা সবার আগে থাকবে। ওর মামা মামির সাথেও দেখবেন, ওর মামা বাড়িতেও ও খুব আদুরে। ফোনে ভিডিও কলে ওর মামি বলবে আসবি, তো যে আসবি, উনি লাফিয়ে উঠবে। তো আমাদের যখন সব কিছু ঠিক হবে, আরেকটা বাচ্চা এনে বাচ্চাকে বাচ্চার মতো রাখতে পারবো, তখনই আমরা আরেকটা বাচ্চা নেব, তার আগে না। এবার আদরের দুলালি, এটা আদরের দুলালি। মানে তুমি মানে এইটুকু মা। রাগ হয়েছে একটু। কালকে রাত্রে কি রোজ রাত্রে আমি 2-3 বার করে উঠে ওর কাছে যাই, গিয়ে ও তো পাপার সাথে শোয়, কি হলো, ওর কাছে যাই, গিয়ে আমি ওকে আদর করিয়ে হামু দিয়ে একটু জল ও তো জল খেতে চায় না, এরকম করে শুই থাকে, আমি হাতে করে জল তুলে একটুখানি করে দিই, তখন এখন কিছু নেই পাকা মেয়ে। তো কালকে ওর কাছে আর যাইনি রাত্রিরে। আমি দেখছি ওর ছোট দিদি উঠেছে, মা উঠেছে, তা আমি ঘুমাই, তো ওই 4-4:30 নাগাদ ঘুমিয়ে পড়েছি, ওর কাছে আর যাইনি। ব্যাস মানে না হয়ে গেছি না। আমার শোনা শোনা তো সবাইকে দেখিয়ে দাও, সবার দিন ভালো যাবে। হ্যাঁ, ও যাই হোক, সবাইকে আরেকবার গুড মর্নিং। আমার শোনা চাঁদের কোনা দিলাম তো আমি এত না করে না। আচ্ছা চলো, সবাইকে টাটা।